ঢাকা ময়মনসিংহ সড়কের বাসন বাস স্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কা অটোরিকশায় থাকা কয়েকজন নিহত হয়েছেন। এ বিষয়ে আরো জানাতে গাজীপুরের বাসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সজীব হোসেন। সজীব, দুর্ঘটনায় হতাহতদের সর্বশেষ কি অবস্থা জানাবেন? ধন্যবাদ প্রভা, আপনাকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বাসন সড়ক এলাকায়। আমার যে পিছনে দেখতে পাচ্ছেন যে এইখানে কিছুক্ষণ আগে যে দুপুর একটায় সময় যে বিনিময় যে বাসে রয়েছে যে দূরপাল্লার বাস, সেই বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষ হলে পরবর্তীতে আমি দেখাই যে আমার পিছনে যে স্থানটা দেখতে পাচ্ছেন যে বাস এই জায়গা থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং দুর্ঘটনা ঘটেছে। এছাড়া আরেকটু বলে রাখি যে আপনার দুইটা বাস ছিল পাশাপাশি থাকার কারণে যে বিনিময় যে বাসটি রয়েছে সেটি তার যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অটোরিকশা যে সড়কের পাশে চলছিল এবং সে অটোরিকশার সাথে লাগিয়ে দেয়, ধাক্কা দিলে ওই ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে বলে আশপাশের প্রত্যক্ষদর্শী এবং পুলিশ আমাদেরকে জানিয়েছে। এছাড়াও যে আরেকটা বিষয় বলে রাখি, সড়কে অটোরিকশা বারবার নিষেধ করা হলেও অটোরিকশা চলছে সড়কে এবং সেই জন্য প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি প্রাণনাশের মতো বিভিন্ন দুর্ঘটনা ঘটছে এবং অনেকে পঙ্গুত্ব জীবন বরণ করতে হচ্ছে এই অটোরিকশা এবং সড়ক দুর্ঘটনার কারণে। আমি যদি দেখাই যে আমার পাশেই যে অটোরিকশাটি রয়েছে, যে ধ্বংস অটোরিকশাটি যে একদম ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে, যে কারণে এখানে যে যাত্রী ছিল এবং আপনার যাত্রী এবং যে চালক ছিল সেই দুজনেই নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা এবং যে বাসন থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে হারুনুর রশিদ তিনি আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটা বিষয় যদি বলে রাখি, এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বিআরটি লেন, এখানে রাস্তায় পারাপার হওয়ার সময় প্রতিনিয়তই আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনা ঘটার কারণে আমরা দেখেছি যে মানুষ সচেতন হচ্ছে এবং এই যে বিআরটি সড়ক যে পর্যাপ্ত একটা নিরাপদ সড়ক করারও দাবি করছেন স্থানীয় লোকজন এবং এলাকাবাসী। আর যে সড়কের যে সমস্যাটা হয়েছে, যে দুর্ঘটনা ঘটছে, এ থেকে যেন রেহাই পাওয়া যায় সেই বিষয়েও পর্যাপ্ত নজরদারির কথা বলেছেন স্থানীয় লোকজন এবং প্রত্যক্ষদর্শী এবং এছাড়া যে সচেতন মহল রয়েছেন তারা। এই ছিল আমার কাছে গাজীপুরের বাসন সড়ক থেকে সর্বশেষ। জি সজীব, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।